এই জমিনের মধ্যে কোনো মানুষে যদি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করে গুনাহ করিলায়, শরীয়তের বিরুদ্ধে যদি উল্টা পাল্টা কোনো কাজ জমিনের মধ্যে করিলায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দেরো আমার উম্মত হল, সর্বপ্রথম তাদের সামনে তোমরা মুখ দ্বারা প্রতিহত করো, অর্থাৎ কোরআন নামক মেডিসিন লইয়া, হাদিস নামক মেডিসিন লইয়া যাও। প্রত্যেকজন মানব জাতির শরীয়ত বিরোধী কার্যকলাপ করনেওয়ালা যত মানুষ আছে, প্রত্যেকের সামনে কোরআন আর হাদিসের মেডিসিন লইয়া যাও। আর প্রত্যেকজন মানুষের একদিন বুঝাও, 2 দিন বুঝাও, 3 দিন বুঝাও, 1 মাস বুঝাও, 2 মাস বুঝাও, 3 মাস বুঝাও, 4 মাস পর্যন্ত বুঝাও। যখন কোরআন নামক মেডিসিন আর হাদিস নামক মেডিসিন দিয়া বুঝাইয়া একজন শরীয়ত বিরোধী কার্যকলাপ করনেওয়ালা মানুষের বাঁচাইতে পারতায় নাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার 2 নম্বর তোমাদের দায়িত্ব ইয়ে থাকলো শক্তি প্রয়োগ করা, অর্থাৎ হাত দ্বারা জমিনের মধ্যে প্রতিহত করো। সুবহানাল্লাহ। পয়লা বুঝাইতা মানুষরে এর লাগি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে রওয়াই যে খালিদ ইবনে ওয়ালিদে জঙ্গে উহুদের সময় বিশ্ব নবীর পিছনে আঘাত করতে গিয়া জঙ্গে উহুদের মেইন রাস্তা বানাইয়া বাও সাইডে দিয়া পাহাড়ের মাঝের রাস্তা বানাইয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম করে উল্টা পাল্টা আক্রমণ করার কারণে ও জঙ্গলের মধ্যে ও জিহাদের মধ্যে বিশ্ব নবীজির 2টা দান্দান মুবারক পর্যন্ত শহীদ হইছে। বিশ্ব নবী জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ছেন। সুবহানাল্লাহ। ও নবী যে খালিদ ইবনে ওয়ালিদের বাড়ি যায়, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন গিয়েও যখন হয় না, কিতাবের মধ্যে লেখা 79 বার পর্যন্ত হযরতে বিশ্ব নবী হযরতে খালিদ ইবনে ওয়ালিদের বাড়িতে গেলা। যখন 79 বার নম্বর গেলা, খালিদ ইবনে ওয়ালিদে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, 79 বার মর্তবা আপনি আমার বাড়ির মধ্যে তশরিফ আনছেন আমারে বুঝাইবার লাগিয়া। এতদিন আমি একলা দিন ইসলাম গ্রহণ করি নাই, আজকে আমার গোটা ফ্যামিলির 8 জন মেম্বার অথবা 11 জন মেম্বার সহ আপনি নবীর দস্তে নবুয়তর হাত রাখিয়া আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। 79 বার গেছে, আমরা কয়বার যাই? মাত্র না আমরা কয়বার যাই? যাবার লাইন আছে নি? আমরা মসজিদের যারা সেক্রেটারি প্রেসিডেন্ট থাকেন এরার দায়িত্ব কিটা? ও খালি মেসাবর বেতন গুণ গুনিয়া অগুন দেওয়া আর মসজিদের ঠাইসারে সিলাকানি গাঁও ঠিকে নমাজ পড়েন না, ঠিকে সুদ খার, ঠিকে ঘুষ খার, ঠিকে মদ খার, ইটা খবর আসেন নি? এর লাগিয়া প্রত্যেকের জরুরি যতটুকু হক আছে ততটুকু উম্মতের পিছনে আদায় করতা। ওয়াজ তো বছরে একবার করাইবা, ওয়াজর বাদে আর খাম নাইনি আমরা। এর লাগি পয়লা স্টেপ হইল যুব সমাজের, এই কমিটির শেষে আমি সিনিয়র না, তোমাদের পয়লা দায়িত্ব হইল যে সুদ খায় তার বাড়িতে গিয়া বুঝা কোয়া। এতে আপনি বুঝাইতে পারেন নাই, গাঁত মেসাব আসেন তো ইমাম সাহেব আসেন, থানে লইয়া গিয়া বুঝা কোয়া। সুদ খাইলে গুণা কিতা হয়, সুদে সমাজের ক্ষতি কতখান হয়, সুদে সমাজের কতটুকু ক্ষতি দেখা দিলায়, ই ব্যাপারে আপনার দায়িত্ব আপনারা গিয়া বুঝাইতা। মাত পুচ্ছেন নি কেন? 79 বার নাই, 9 মাস, 3 মাস, 4 মাস পর্যন্ত বুঝা কোয়া। যখন ই বুঝা নিয়ে ওইছে না, তে 2 নম্বর শরীয়তের হুকুম হইল আপনি 1 বক্সিং মেডিকেল আর 2 বক্সিং হসপিটাল দিয়া বুঝা কোয়া। বলে ভাই তোরে অতদিন নর্মালিটি বুঝাইছি, কোরআন হাদিস দিয়া বুঝাইছি, সারিছত না, ও এখন আমরা গদা লইয়া আইছি সুদ খাওয়া সারিতে আর না ভিটা খাইতে। পাইছনি? বুঝবাইছনি কেন? পারবানি? ও ভাই 2 নম্বর হুকুম হইল হয় সুদ খাওয়া সারিতে আর নাই, মানে হি মেরা ভিটা না, গোল্লা ভিটা। কোনটা? গোল্লা ভিটা। 2 নম্বর ইকে যখন হইতো নাই, ও শরীয়তে হর আপনার নবী যে হইতে আপনার অন্তর দিয়া ঘৃণা করুক হওয়া যে মানুষের শরীয়ত বিরোধী কার্যকলাপ করে। এতে যদি লাভ স্টোরি হোক, অবৈধ প্রেম ভালোবাসা হোক, পরকিয়া নামক যন্ত্রণা হোক, মদ হোক, জিনা হোক, যেটা হোক, 3 নম্বর স্টেপ লোক কোয়া তারে সমাজটা কি বয়কট করুক কোয়া। সমাজ বুঝেন? যেমন ইনো হামসায়া আছে তো আশপাশ, ও হামসায়াত পয়লা নম্বর স্টেপ আপনি লোকুয়া কমিটি সহ মুরব্বী হকলর দোয়া লইয়া বলে আমরা এগুলোও তাকি অতখান করিয়া ই নোংরামিত তাকি বাঁচাইতাম পারছি না, এগুলোর কারণে আমার সমাজ ধ্বংস হয়ে যার। ও আমরা 3 নম্বর সিদ্ধান্ত লইলাম যে আইজ তাকে এগুলো ফ্যামিলিত কোনো মরক বা শোক কিচ্ছু হোক,
এভরিথিং কোনো লাইনে এগুলোর লোকের আমরা কোনো সম্পর্ক নাই পারবানি ও ওখান খরকুয়া আর 2 নম্বর এই মসজিদ কমিটি আশপাশ যত মাসাজিদ আছে সেটি লেখিয়া দেখুয়া বলে আমরা অমুক করব অমুক করে অতটুকু কারণে তার সমাজটাকে বহিষ্কার করলাম তার লগে উঠা ভাষা চলাফেরা খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য খরিদ পরুক সম্পূর্ণ বর্জন করলাম আপনারাও যদি ইকুলা খরইতে বেশ বালা আর যদি মনে করেন তারে সাপোর্ট করতে সমস্ত দায়বদ্ধতা আপনারা নিবা আমি জাবির হুসাইনে সামারিকুনার যুব সমাজের জলসাত কসম খাইয়া হইয়া যাইয়ার একদিনে সিদ্ধান্ত লইলা কুয়া আর তার বাপ মরক এলাকার কোনো মেসাব জনতার যাওয়া বাদ দেখুয়া হাবিচাপ জনতার যাওয়া বাদ দেখুয়া হাদিসা বকল জনতার যাওয়া বাদ দেখুয়া তার বাপর লাশ 2 দিন 3 দিন লইয়া পরীক্ষা করক ফর দেব দেখবা 4 নম্বর দিন যেমতে তওবা করব নেক্সট টাইম এলাকার কোনো মানুষে নোংরামি করার সাহস পাইব না পাইতো নাম্বার 2 শরীয়তের মাসলা হইল সমাজের মধ্যে যদি কোনো মানুষে সুদ খায় তাহলে সুদকুরের জনতা সুদকুর দিয়া ফোড়াও সমাজের কোনো মানুষে যদি জমিনের মধ্যে দিনা করে দিনাকুরের জনতা দিনাকুর দিয়া ফোড়াও কোনো সুর যদি চুরি করে সুরের জনতা সুর দিয়া ফোড়াও ইতার জনতাত কোনো আলিম যাইও না হাফিজ হল যাইও না এলাকার কোনো হামসার হাদিসা পর্যন্ত ইতার জনতার মধ্যে যাইও না এক সুদকুরের জনতা তখন ইসামারি কুনার মুসলমানে আরেকজন সুদকুর দিয়া জমিন ফোড়ানি লইবাই আল্লাহর কসম খাইয়া খুইয়ার ই এলাকার মধ্যে কিয়ামত পর্যন্ত সুদকুর মানুষ টুকাইয়া ভাইতায় না হৌ ঠিক কিনা এর লাগিয়া সুদকুরের জনতা সুদকুর দি ফোড়াও অন্য মাঠো যে সময় তার জনতার মাঠো মানুষ আনবা লাশ আনা হইব তো আনি আনলে তো দেখবা একটা জনতাতে একজন দাড়ি ভাঙনা মানুষ নাই সাদা দাড়িওয়ালা মানুষ নাই মেসা বখল নাই হাবিচ্চা বখল নাই বাইরা মানুষ তো আইবা নানি এই এদুকার করবা এই হেতের জনতা খেডা হরাইতো সুজা কইবা বলে হেতের জনতা হেতি হরাইব বলে হুজুর কই বলে হেতে তো সুদ খায় হেতে কো জনতা হুজুর কো না হরাইব বলে কেন বলে আঙ্গর এই দেশের মাসলা হইল হেতের সুদকুরের জনতা সুদকুরটাই হরাইতো এই জন্য আঙ্গর উলামা সমাজ কেউ আহে নাই কেন বলে হেতে তো সুদ খায় তনি জনতার তো খালি সামারি কোনো মানুষ থাকতো নাই লালার মানুষ থাকবো মাটিজুরির মানুষ থাকবো হাইলাকান্দির টাউনের মানুষ থাকবো রংপুরের মানুষ থাকবো ইয়াদ ইয়া ও এক জনতা খালি এক সুদকুর দি ভরাও আপনারা কইটা নিয়ে এলাকার সুদকুতুকে হইবানি বাদে এই ব্যবস্থা হে করতো এখন যারা বইয়া চেয়ার বইয়া সিদ্ধান্ত আর ফায়সালা লইতো ও যারা তার এক গড়ি করলো বয়কট করলো ও যেগুলো বয়কট করলা ইকে বাদর দিন যদি তার বাড়ির সাইড করে হুঠায় যে গুনতে ফায়সালা করিয়া তারা বার করিয়া দিলা ইগুনতে দাওয়াত হওয়ার লগে লগে দেখবা তার বাড়ির সামনের টেবুলে বইয়া খালি সিনার হাত দি গোড়া গোড়া খতরা হাসানান তে সমাজ পরিবর্তন হইল নি এর লাগি ভাই ওয়াজ ফ্যাশন না ওয়াজটা কি উম্মতে ফায়দা ভাইতো কিতা ভাইতো ফায়দা আমার মাথে বেজার হইত রানি সমাজে ফায়দা পাও আমি তোমার তান্ডে থ্যাঙ্কস দিয়ার ওয়াজ করা নিয়ে গানের মজলিস না করাইয়া টুর্নামেন্টের মজলিস না করাইয়া ফুটবল টুর্নামেন্ট না খালানি লোয়াইয়া তুমি তাই যে জলসা করছো আলহামদুলিল্লাহ মগর কিছু সিদ্ধান্ত লো যাহাতে সমাজ পরিবর্তন হয় এই আমার সমাজে নোংরামি বেশ না কম মাতই না নোংরামি বেশ না কম অশ্লীলতা বেশ না কম বেহায়াপনা বেশ না কম এইগু বন্ধ করা দরকার না এই সমাজটা কি অশ্লীলতা দূর করা দরকার বেহায়াপনা দূর করা দরকার বেনমাদির সংখ্যার সমানি দরকার আজ ও সামারি কোনা বাজারও আজান হয় মসজিদ কয়জন নমাজও দেয় কিন্তু আজান হয় না আজান এর লাগি ভাই দিন বুঝইন আজ গোটা বেইমান হলে গোটা দুনিয়ারে ক্যাপচার হয়ে রাখি দিস গোটা মক্কাতুল মুকাররমা তাকি সৌদি আরব তাকি লইয়া আরব আমিরাত তাকি লইয়া গোটা দুনিয়ার 64টা মুসলিম কান্ট্রিরে কবজা করিয়া রাখিয়া আজ মুসলিম কান্ট্রি রাষ্ট্রপ্রধান হলে মাথা তুলিয়া কথা কইতে পারেন মানে তারা পরাধীন হয়ে গেছে গিয়া আমেরিকার মতো রাষ্ট্র ইসরায়েলের মতো রাষ্ট্রের গুলাম হয়ে গেছে তারা এর লাগে আজকে ফিলিস্তিনে মাইর খাট সিরিয়ায় মাইর খাট ইরাক আর ইরানের মানুষ অপদস্থ হইতরা লাঞ্ছিত বঞ্চিত হইতরা মুসলমানের পক্ষে আওয়াজ তুল রাখেও নাই এর লাগে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আমাদের ইমান জাগ্রত করা দরকার আমাদের ইমান হযরত ওমর ইবনুল খাত্তাবের মতো ইমানের দরকার পারবা তো ইনশাআল্লাহ এর লাগে প্রত্যেক মানুষ জাগ্রত হয় ও যুবক ভাই আইন মোবাইলের সময় কম দাও মোবাইল বন্ধু না বানাইয়া কুরআন করিমরে বন্ধু বানাইয়া একবার দেখিলাও মোবাইলটা বন্ধু না বানাইয়া একটাবার আমার আল্লাহরে বন্ধু বানাইয়া দেখিলাও আল্লাহ কি কসম খাইয়া খুইয়া
গোটা দুনিয়ায় যেটা করিয়া দেখাইতে পারতো না ওটা তোমার আল্লাহ তোমারে দেখাইয়া দিব ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীনে ইসলাম জিন্দাবাদ, দ্বীনে ইসলাম জিন্দাবাদ। লাগি পারবা তো ভাই? দিন দিন দাখরই আল্লাহ কেউ আসতে আজ গোটা ভারতবর্ষ তসমস হয়ে গেছে গিয়া। আজ ভারতের মাসাজিদ, মাদারিস, মারাকিজ, মাকাতিব, খানকা, মাজারগুলা তারা ক্যাপচার করতে চায়। আজকে যদি মাদ্রাসা তারা লইয়ে যায় গিয়া, যেমন সরকারি মাদ্রাসা যেমন নিছে, এরা যদি আজকে সামারিকুনা বাজার মসজিদ, যদি মাটিজুরি বাজার মসজিদ, এত অঞ্চলের মাজার কবরিস্তানগুলা তারার ক্যাপচারে লইয়া যায়, খাইলে আপনি নামাজ পড়তে পারবানি? ফারবানি নামাজ পড়তা? তাহলে ইমান জাগ্রত করা দরকার। ফাইলা এক মোবাইল আর সেলফি মুবারক যেগুলো দেখা মনে হয় তা হড্ডায় কেনে ভাই মরার ডর নাই? ইনে একজন আসনি বাঁচিবা জিন্দগি বোর দিয়ে তুলো চাই হুজুর আমি জিন্দগি বোর বাঁচি মিলে একজন আসনি তে কিয়ত অহংকারী খরই, কিয়ত বেটাগিরি করো ভাই, নাকি বাদ দেই মোবাইল চালাকুয়া এটা আমরা না করিয়ান না, বাট মোবাইল যেন আমাদের জন্য জাহান্নামের কারণ হয়ে না দাঁড়ায়। মোবাইলটা যেন জাহান্নামের কারণ হয়ে না দাঁড়ায়, এইদিকে আমরা লক্ষ্য রাখতাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সামনে তাকি এক বাইনতে এখনো জুড়ে ইনশাআল্লাহ কইছেন, অথচ ইবাদুর আওয়াজ পাওয়া যাক। ইনশাআল্লাহ এই জমিনের বাতো ভিটামিন নাইনি, এই জমিনের ফসলও ভিটামিন নাই, কিন্তু আওয়াজের তো বুঝা যার ভিটামিন এও নাই, বিহাল হইথায়। এর লাগে আমার মাথায় বেজার হইবা না। আমার দায়িত্ব যতটুকু আপনারা বুঝাইবার গোলা হারিয়া বুঝাইয়া থুইয়া যাই, আমল করা আপনার মেঠার ভাই। এই জমিনও আজকে ওয়াই দখলের অভাব নাই, আমার কথাও হইয়ার, কিন্তু বালা একজন শিক্ষক টুকাইলে হওয়া যায় না, প্রশিক্ষণ প্রাপ্ত একজন মাদ্রাসার টিচার, মসজিদের টিচার হওয়া যায় না। মাথান রাইট না রং? কিন্তু ওয়াইদের অভাব আসেনি, তখন বুঝুক কোয়া দুনিয়া খানো গান। আজ আমার ভাই আইতে ফরিয়াও মনে করেন দুনিয়াত খালি ফরি থাকিলা কম্পিটিশন খান মনে করেন, ফরিয়া হারি কিলা বাইরা কান্ট্রিক দেই তার টেকা খামাইতো ভাই। টেকায় তো সমাজ বদলে না, টেকায় তো সমাজ বদলে না রে ভাই। সমাজ বদলাইতে হইলে নিজের আখলাক আদর্শ দরকার। এর লাগে এক যুবকর এতটুকু দাম আল্লাহ দিছে, এক যুবকে যদি একদিনে ইবাদত করে, আর এক মুরব্বী যদি এক লাগাতার এক সপ্তাহে ইবাদত করেন, এক সপ্তাহে ইবাদত করিয়া যতক্ষণ সওয়াবের মালিক এক যুবক এক মুরব্বী হইতা নাই, একদিন এক যুবকে ইবাদত করিয়া অতটুকু সওয়াবের মালিক হইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর লাগে যুবকগুলোর দাম ইসলামে দিছে। বিশ্ব নবী ফরমায় যুব সমাজ ইসলামের মেরুদণ্ড। সুবহানাল্লাহ হইতা না? সুবহানাল্লাহ। যুব সমাজ ইসলামের মেরুদণ্ড। এর লাগে তুমি তাই ফারবা দিন দিন দা করতায়। আমার দিলের আকাঙ্ক্ষা এটা, যুব সমাজে যদি দিন লইয়া দাঁড়ায় তো এলাকাত বদলিয়া নোংরামি থাকতো না। 2 নম্বর স্টেপ লকুয়া, সিদ্ধান্ত লকুয়া, এই এলাকায় যদি কোনো মুসলমানের উপরে ড্রাগসের ব্যবসা করে, ড্রাগস খায়, তাহলে এইগু মরলে এই এলাকার কোনো মাটিতে ঘুরে দাফন করতে দিতা না ইনশাআল্লাহ। ফারবাইনি জনতা তো নাই, জনতার মাথু নাই, বগরিলা যদি কোনো ড্রাগস খায়, ড্রাগস খায়, ড্রাগসের ব্যবসা করে, তা আমরা মুসলমান যুব সমাজে তৌহিদি জনতায় ঐক্যবদ্ধ এই জাতর নাফাখর ডেড বডি আমার সামারিকুনার জমিনত আমি দাফন করতে দিতাম না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তোমরার কারণে আমরা ইসলামের বদনাম। আজ পেপার পত্রিকার হেডলাইন আব্দুল সত্তার 1 কোটি টাকা ড্রাগস ধরা গেছে, আব্দুল কালাম রে ধরা হয়েছে। ভাই তুই ড্রাগস কারবার করতে কেন? আর উদি নাই, বারোমদার ব্যবসা করস না, খাসা মালের ব্যবসা কর, শাক সবজির ব্যবসা কর, শরীয়ত হালাল। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, কোরআনে খইয়াদের ব্যবসা বাণিজ্য করা হালাল, আর সুদের ব্যবসা করা হারাম। ব্যবসা বাণিজ্য করুন, কোরআনে আপনার ব্যবসার কথা কর। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, প্রত্যেকজন মানুষে ব্যবসা বাণিজ্য করুক। হওয়া মগর ড্রাগস নামক ব্যবসা করতাম না ইনশাআল্লাহ। খাও না যুবক হল ইনশাআল্লাহ। তোমার তান্ডে কিছু নেতা হলে সারায় নাই, কিছু নেতা হলে তোমার তানোর খমর ভাঙ্গিবার লাগে তোমাদের আত এগুলা তুলিয়া দেন, যাহাতে মুসলমান যুব সমাজের কিলা পঙ্গু করা যায়, দুর্বল করা যায়। এই সিদ্ধান্ত তারা লইছে। আপনি যাই ইসরায়েলের পার্লামেন্টও, আমেরিকার পার্লামেন্টও সিদ্ধান্ত গ্রহণ করা হয়, বিশ্বর তাবর বেঈমান মুরতাদর রাষ্ট্রপ্রধান হলে খান হইয়া মুসলমান যুব সমাজের কিলা কোমর ভাঙ্গা যায়, মুসলমান যুব সমাজের কিলা পঙ্গু করা যায়, এই মাথা বেতা লইয়া তারাই অ্যাসেম্বলিত বয়। ওয়ের লাগে আপনার মোবাইলও দিছে ফ্রি ফায়ার, আপনার মোবাইলও দিছে পাবজি গেম,
আপনার মোবাইলও দিছে লুড্ডু খেলা, আপনার মোবাইলও দিছে ক্যারেম বোর্ড খেলা, যেগুলা শরীয়ত আসদ্দুল হারাম গুনাহ কবিরা। অর্থাৎ আপনি নমাজ তৈয়া তিলাওয়াত তৈয়া যখন ফ্রি ফায়ারও মগ্ন হইবা তখন আপনার নমাজ মজা লাগবো নি? তিলাওয়াত মজা লাগবো নি? তো আপনার পঙ্গু করছে না আপনার বালা করছে? ঠিক আছে, বুঝেন না খেলে আপনি মনে করেন মোবাইল হইতে তারা এমনি ছাড়িছে। এই যুব সমাজের ইসলাম তাকে হরাইবার লাগিয়া, ইসলামের বিধান তাকে হরাইবার লাগিয়া, আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত তাকে হরাইবার লাগি তার চক্রান্ত তারা লাগে। হেরো দেখলেন অনলাইন ট্রেন্ডিং চলছে, মার্কেটিং। 1 লাখ টাকা দাও মাসও তোমার টাকা দিয়ে ব্যবসা করে 15,000 টাকা দিমু। টেকা ইটা কিনা তারা না নাননি মাথো না রে ভাই, টেকা ইটা কিনা তারা দাদান নেই। এখন হাফগুলিয়ে টেকা লইয়া বুরুক্তি বারইয়া কিংবা হুচ্চুত্তি দৌড় তুলিয়া বাগান না নিয়ে ফোটা। আর গরিবের মাঝভূত মধ্যবিত্ত ফ্যামিলি লাখ লাখ টাকা কোটি কোটি টাকা মাই হয়েছে। লাগি ভাই বেজারিও না, আমরা তোমাদেরকে বুঝাইবার লাগি এগুলা তুলিয়া ধরি। নিজের মেহনত করো, হালাল তরিকায় মেহনত করই। হযরত ওমর ইবনুল খাত্তাব ইসলাম আর মুসলমানের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন, এত একজন জজবাওয়ালা ওমর ইবনুল খাত্তাব আসলা। কিতাবের মধ্যে লেখা ওমর ইবনুল খাত্তাব যে রাস্তা বাটিয়ে যাইতারে ভাই, এই রাস্তা বাই 40 দিন পর্যন্ত শয়তান পর্যন্ত যাইতে ডরাইতো। সুবহানাল্লাহ। ও ওমর ইবনুল খাত্তাবের মতো মানুষরে যখন খলিফাতুল মুসলিমিন 2 নম্বর খলিফাতুল মুসলিমিন জমিনের মধ্যে হইলা রে ভাই, সারাটা দিন দেখি এক জুব্বা দিয়ে জুমার নামাজ ওখান ফুরাইয়া যাইতা। দুনিয়ার বড় বড় রাষ্ট্রপ্রধান হলাইয়া অর্ধেক জাহানের খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাবের দ্বারস্থ হওয়ার লগে লগে হযরত ওমর ইবনুল খাত্তাবেও ফুন্না জুব্বা গুলইয়া প্রত্যেক রাষ্ট্রপ্রধানের লগে মিটিং করতা। সুবহানাল্লাহ। ও ওমর ইবনুল খাত্তাব রে ভাই, জমিনের মধ্যে আল্লাহ এত নিরহংকার একজন মানুষ বানাইয়া দিলা, যার শান বিশ্ব নবী ফেরেন ও ওমর ইবনুল খাত্তাব, আল্লাহ তোমার জন্য তোর সুসংবাদ জমিন দিয়া দিতরা। ও ওমর ইবনুল খাত্তাবে যতদিন পর্যন্ত খেলাফতি জমিন করিয়া গেছেন অতদিন পর্যন্ত খাজানার থেকে একটা পয়সা পর্যন্ত বেতন নিছেন না। একদিন তান খাদ্যমন্ত্রী হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইল, হযরত ওমর ইবনুল খাত্তাবের ওয়াইফে কোনো আমার স্বামী, আল্লাহ যেহেতু আপনার অর্ধেক জাহানের খলিফা বানাইয়া দিছেন, আমি খইয়া দিয়ার যদি সামান্য আপনি বেতনগুলো অ্যাডভান্স লইয়া যদি রোজারিতর লাগিয়ে আপনি ব্যবহার করতাই, আপনার ফু আব্দুল্লাহরে নতুন জামা দিতে পারলাম নে, আর আমরা ঈদর নমাজ ওখান ঈদ ওখান আনন্দদায়ক অবস্থায় খাটাইতে পারমু। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাবের ভাই চিঠি এখান লেখিয়া দিয়া খাদ্যমন্ত্রীর কাছে ফাটে, এখনো আমার খাদ্যমন্ত্রী আবু উবায়দা, আমি খলিফাতুল মুসলিমিনে তোমারে কইয়ার যদি আমারে দয়া করিয়া 2টা মাসের বেতন অ্যাডভান্স জমিনও দিতায়, তাহলে আমি ওমর ইবনুল খাত্তাব জমিনের মধ্যে বড় উপকৃত হইমু। হযরত আবু উবায়দা ফরমান খলিফাতুল মুসলিমিন, 2টা যদি আপনি 2টা জিনিসের গ্যারান্টি যদি আপনি আমারে লেখিয়া দিতে পারেন, আমি আবু উবায়দা আপনার 2 মাসের বেতন নাই 3 মাসের বেতন আপনার অ্যাডভান্স দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। একজন রাষ্ট্রপ্রধান বেতন কার কাছে চাইছেন? খাদ্যমন্ত্রীর কাছে। আর আমরা ঈদ বানার মেম্বারও যদি হয়ে যায়, ওয়ার্ড মেম্বার হয়, মানুষের হক মারিয়া খাইতে করে অধিকার করেনি পাতইন না। কিন্তু একজন রাষ্ট্রপ্রধান অর্ধেক জাহানের খলিফা খাদ্যমন্ত্রী সিটির মধ্যে লেখিয়া দিলা, যদি 2টা জিনিসের কথা আপনি গ্যারান্টি দিতে পারেন, আপনি যত টাকা চাইবা আমি আপনারা দিতে রাজি আছি। ও 1 নম্বর কথা কইলা খলিফাতুল মুসলিমিন, আপনি একজন খলিফা হইয়া আমার এদিন কইলা 2টা মাসের বেতন আপনার অ্যাডভান্স দিতাম, আপনার আমার গ্যারান্টি দিয়া দেখুয়া আগামী 2 মাস পর্যন্ত আপনি এই খলিফা অবস্থায় আপনি থাকবা, আপনার গদ্দির মধ্যে আপনি বসতে পারবা। ও গ্যারান্টিটা যদি আপনি আমার লেখিয়া দিতে পারেন, আমি আপনার 2 মাসের বেতন দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। পারবানি গ্যারান্টি দিতা? গদ্দিত খেয়েও সারাদিন দেখি বই বই গ্যারান্টি আসেনি। 2 নম্বর খলিফাতুল মুসলিমিন 2 নম্বর কথার গ্যারান্টি দেখুয়া আগামী 2 মাস পর্যন্ত আপনি এই জমিনের মধ্যে জিন্দা থাকবা, এই জমিনের মধ্যে আপনি জীবিত থাকবা। ও কথা খান্তার গ্যারান্টি যদি আপনি আমার দিতে পারেন, এতে যত টাকা চাইবা আমি আপনার দিতে রাজি আছি, আমার কোনো অসুবিধা হইতো নাই। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হলা গরম এক মানুষ। কিতাবের মধ্যে লেখা তান বিচার হইল গর্দনার তাকি খোল্লা আলগাইয়া হইল তান বিচার। তাই সিটির উত্তর ভাইয়া গরম হইবা না ঠান্ডা হইবা? আপনারা শুনছেন, আপনারা বিবেকে কিতা হয়? যদি এই জমানার পঞ্চায়েতে যদি মেম্বার দেখেন
বা সেক্রেটারি যদি হইন ওরে আমার দেওয়া লাগবো, আর হিগে যদি দেয় না তে পঞ্চায়েতর মাথার মানে মিটার 56 হইব না 30 হইব, 56 হইব না নি দেখমু তুই ন কতদিন সেক্রেটারি তাকস আমি একবার লড়িয়া দেখিলে ওখান না। তো ওমর ইবনুল খাত্তাবে সিটি ভাইয়াম তান বউরে না দেখাইয়া আব্দুল্লাহর মারে না দেখাইয়া গড় তাকি তান কাফিলা হল লইয়া আবু উবায়দার বাড়ির মধ্যে রওনা দিছেন। আর আবু উবায়দার তান ওয়াইফ রে বলে, ও আমার ওয়াইফ হযরতে ওমর ইবনুল খাত্তাব আমার বাড়িতে যখন ডাকিবা তুমি কইও আমার তাপ উঠি গেছে গিয়া, আমি বিছনাত থেকে উঠার মতো ক্ষমতা নাই। হৌ সুবহানাল্লাহ। হযরতে ওমর ইবনুল খাত্তাব গিয়া ফরমাইল, আবু উবায়দা দয়া করিয়া তোমার ঘরের দরওয়াজা খানটা তুমি খুলো চাইন। হযরতে আবু উবায়দা ফরমাইল, আবু উমর ইবনুল খাত্তাব আমার ঘর থেকে আওয়াজ ওখান যার ওয়াইফ আওয়াজ দিয়া কইতো, ও খলিফাতুল মুসলিমিন আপনি যারে ডাকাত আইছেন তান ঘরের মধ্যে তাপ উঠার কারণে বিছনাত থেকে উঠিতে পাত্রা না, আপনি অন্য সময় আইবা আপনার লোকে দেখা করবা। সুবহানাল্লাহ। হযরত ওমরে ফরমান, আল্লাহর বান্দি আমার আবু উবায়দার তাপ উঠে নাই, আমার আবু উবায়দায় মনে করছেন আমি তার লোকে দেখা করা তাইমু, এর লাগি ডরাইয়া তান তাপ উঠি গেছে গিয়া, তানে হো কোনো টেনশন করতা না, আমি তার লোকে দেখা করিয়া বাড়ির যাইতাম। সুবহানাল্লাহ। তাই ডরাইয়া তা ফুটিছে, এমনি তা ফুটিছে না, দরজা খুলতা হোক, দরজা খুলিয়া আবু উবায়দারে সালাম দিয়া খলিফাতুল মুসলিমিন আঞ্জা করি ধরিয়া কপালত চুমা খাইয়া খাইন, ও ভাই আমি ওমর ইবনুল খাত্তাবে হইয়ার এখন যদি আল্লাহ আমার জমিনটা কিনে গিয়া তবে আমার দিলর তামান্নার বিশ্বাস আছে ই জমিনের মানুষে ইনসাফ পাইবা, তোমার মতো খলিফা পাইছি। হৌ সুবহানাল্লাহ। ওলা রাষ্ট্র চালাইয়া গেছইন, ওলা নেতাগিরি করিয়া গেছইন, দুনিয়ার কোনো মানুষে জমিনে কষ্ট হয়েছে। ও ওমর ইবনুল খাত্তাবে সারাটা দিন থেকে একটা ফুন্না জুব্বা লাগে এক মসজিদের মধ্যে জুম্মা ফোড়াইতারে ভাই। হঠাৎ একদিন আপনার যে সময় বৈতুল মালের মাল বন্টন হয়, অর্থাৎ ফিতরা জকাতর মাল যখন মিসকিন ফাউন্ডর মালগুলা যখন বন্টন হয়ে রে ভাই, ও লিস্টের মধ্যে তানফু আবদুল্লাহর নাম আর এক লিস্টের মধ্যে তার নাম লেখা। ও বৈতুল মালের ফান্ডর টেকা থাকি দুইজনে 2 পিস কাপড় ভাইয়া হযরতে আব্দুল্লাহ দেখলা এই পিস দিয়া তো আমার জুব্বা হইতো নাই, আর আমার বাবার পিস দিয়ে আমার বাবার জুব্বা হইতো নাই। ও আব্দুল্লাহ তান বাফরের জুব্বার পিস হাতিয়া দিলা, আর 2 পিস বাপে ফুয়ারে খানো করিয়া ওমর ইবনুল খাত্তাবে নতুন জুব্বা বানাইয়া মসজিদে নববীর মিম্বরের মধ্যে যখন খুতবা লইয়া দাঁড়ায়, ও সময় একজন সাহাবী অবজেকশন করিলেন, ও ওমর ইবনুল খাত্তাব অত সময় পর্যন্ত মিম্বরের দ্বারাই আপনি খুতবা দিতে পারতেন নাই, যতক্ষণ পর্যন্ত নতুন জুব্বার হিসাব আপনি আমরা সামনে প্রকাশ করছেন না, অতক্ষণ পর্যন্ত মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া আপনার মতো মানুষে খুতবা দিয়ে দিতাম নাই। সুবহানাল্লাহ। এমন কথা শুনিয়ারে ভাই হাজার হাজার সাহাবায়ে কেরাম হল চকুর ফালি টলটলাইয়া ফেলেন, আল্লাহর গুলাম এই সময় এখানে খলিফাতুল মুসলিমিন দে তুমি অবজেকশন না করিয়া, এই সময় এখানে কুয়েকশন না করিয়া জুম্মা বাদেও তো তুমি জিকার করলে পারতায়। সারা সাহাবায়ে কেরাম করি বেটা জবাব দিয়ে হলো, ও সাহাবায়ে কেরাম হল খলিফাতুল মুসলিমিনের জীবনে এক অঙ্ক কোনো মানুষের এক হক মারিয়া খাইতে নাই জানা আছে, মগর সারাটা দিন দেখি তাই ফুন্না জুব্বা দিয়া জুম্মা ফোড়াইলা, আজকে শরীরের মধ্যে নতুন জুব্বা দেখি আর ওগুর হিসাব যতক্ষণ পর্যন্ত তাই নাম্বার সামনে উপস্থাপন করছেন না, অত সময় আমরা তান পিছনে জুম্মা পড়তাম নাই। সুবহানাল্লাহ। কত বড় মানুষ, কত বড় খলিফা, যার বিচার তলোয়ার দিয়া সারা সাহাবায়ে কেরাম হলে মনে হতরা ওমর ইবনুল খাত্তাব গরম হয়ে যাবা, আর মনে হয় তার ই বেঠারে মনে হয় বিচার করবা, ও করে দি চাইয়া কোনো মাত না মাতিয়া বই রইলাম ইনবর। ও সময় তানফু আব্দুল্লাহ কইলা, ও সাহাবায়ে কেরাম হল যদি আপনারা পারমিশন দেন তে আমার আব্বুর জুব্বার হিসাবর কথা আমি আপনারা সামনে তুলিয়া ধরতাম। হোক চাইন আপনারা আমাদের ই জমিন যারা নেতাগুলা আসইন খারাপ আমি খেউরে হইয়ান না, খেও মানুষের হক মারিয়া খারিকানো হইয়ান না, আপনারা শুনছেন একদিন দেখছেন কোনো নেতায় এক প্যান্ট আর শার্ট দিয়া এক সপ্তাহ কোনো অফিসে যাইতে না, জিন্দেগিবর ঠেলা চালাইয়া যখন মেম্বার হয়েছে বাদর দিন ঠেলা তো তাকেনি আর মাতুন না খেলে আল্লাহ আলাদা একটা ভাব আইদা স্ট্যাটাস। এখন যদি আমি ঠেলা চালাইতো আমার তো আলাদা একটা স্ট্যাটাস আছে না, বলে নি ভাই। কিন্তু হযরতে ওমর ইবনে খাত্তাবর সাহেব দাদা হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের চকুর পানি ফেলে, এখন ও মদিনার সাহাবী হল সারাটা দিন দেখি আমার বাবা একটা জুব্বা দিয়ে জুম্মা ফোড়াইলা,
একটা বার নয়া জুব্বার কথা কেউ জিকার করলায় না দিলায় না। আইজ আমার বাবায় নয়া জুব্বা লাগানির কারণে সারা সাহাবাই কেরামলে অবজেকশন করডায়। আমি উমরের ফু আব্দুল্লাহ আপনারে কইয়া দিয়ার আমার বাবায় খেওরর টেকা জমিন খানো মারিয়া খাইছইন না, আমার বাবায় খেওরর টেকা পকেটের মধ্যে হারাইছইন না। আমার বাবাই আর আমি আজকে মিসকিন ফাউন্ডর টেকা তাকিয়া বৈতুল মালর ফান্ড তাকিয়া 2 পিস কাপড় পাইছিলাম। আমি দেখছি ই পিস দিয়ে আমারও কাপড় হইতো নাই, আর হি পিস দিয়ে আমার বাবার কাপড় হইতো নাই। ও আমি ফুয়াই মানবতার খাতিরে আমার বাবারা তো তুলিয়া দেওয়ার কারণে বৈতুল মালর ফান্ডর 2 পিসর কাপড় দিয়া আমার বাবায় নতুন দুব্বা বানাইয়া জুম্মা ফোড়াইতরা। সুবহানাল্লাহ। সারা সাহাবায়ে কেরামের চকুর পানি ফেলে ফেলে উমর ইবনুল খাত্তাব আমরার ভুল হয়ে গেছে কি আপনি আমরার মাফ করিয়া দিবা, কারণ কিয়ামতের ময়দান আপনার মতো মানুষে যদি আল্লাহর আদালতের মধ্যে বিচার দিলাই আল্লাহ আমরারে ছাড়িয়া দিতা নাই। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি আপনারা সামনে পড়িছিলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মত করে কইয়া দেখো ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, আমি আল্লাহরে যদি মহব্বত করতে চায়, আমি আল্লাহর লগে যদি সম্পর্ক আর বন্ধুত্ব লাগাইতে চায়, আমি আল্লাহ কইয়া দিয়া ফাত্তাবিউনি ওরা যেন আপনি নবীরে জমিনের মধ্যে অনুসরণ করিলায়। আপনি নবীরে যত উম্মতে জমিন থেকে অনুসরণ করবা, আপনি নবীরে আপনার উম্মতে যতজনে অনুসরণ জমিন করবা, যত উম্মতে আপনার জমিন থেকে জমিনের মধ্যে ফলো করবা, আমি আল্লাহরে অত উম্মতে জমিনের মধ্যে ভালোবাসবা। আর যত উম্মতে আপনার অনুসরণ করবা, আমি আল্লাহ কইয়া দিয়ার ইউহিব্বুকুমুল্লাহ। যত উম্মতে আপনারে ফলো করবা ভালোবাসবা, অতজন উম্মতরে আমি আল্লাহ ভালোবাসবো। সুবহানাল্লাহ। আর যত মানুষের মহব্বত আল্লাহর লগে লাগি যায়, যত মানুষের মায়া মহব্বত আল্লাহর লগে স্থাপন হয়ে যায় রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার মহব্বতর পাত্র হই যাবাই, আল্লাহর মায়ার যখন বান্দা হইবাই, আল্লাহর মহব্বতর গুলাম যখন তোমার মতো বান্দা বান্দি জমিন হইবাই, আল্লাহ গোটা দুনিয়ার মখলুকরে তোমার খাতিম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার উম্মত হল মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার উম্মত হল জমিন তুমি যারে ফলো করবা, যারে অনুসরণ করিয়া জিন্দেগি কাটাইবাই, যারে অনুসরণ করিয়া তোমার লাইফে জমিন তুমি চালাইয়া যাইবাই, ওই মানুষটা যদি জমিন নামাজি হয়, মুত্তাকি হয়, পরহেজগার দিনদার যদি হয়ে যায়, কিয়ামতের ময়দান ওর লগে আল্লাহ তোমার হাসর করাইয়া তোমার মতো বন্ধুরে আল্লাহ তার লগে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আর ইলা মানুষের লগে যদি জমিন বন্ধুত্ব লাগাও, ইলা মানুষের লগে যদি জমিনের মধ্যে মহব্বত লাগাও, আমি নবী তোমাদেরকে হইয়া দিয়ার ইগে জমিন যদি সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, শরীয়ত বিরোধী কার্যকলাপ যদি ইলা মানুষের জমিনের মধ্যে করিলায়, তোমার মতো বন্ধুয়ে যত নমাজ পড়ো, যত রোজা রাখো না কেন, তুমি যার লগে বন্ধুত্ব আর মহব্বত জমিন লাগাইয়া যত নোংরামি তুমি খসলায়, আল্লাহ কিয়ামতের দিন তার লগে হাসর করাইয়া আল্লাহ তার মতো মানুষের লগে তোমারে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জমিনে যদি খেওরার লগে বন্ধুত্ব লাগাইতে চাও, আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব লাগাও, মুত্তাকি পরহেজগার মানুষদের সাথে বন্ধুত্ব লাগাও, এমন বন্ধু জমিন খানো বানাও যে বন্ধুয়ে তোমারে ফজর ওয়াক্ত কল করিয়া ফজরের নামাজ লইয়া যাইতে পারে রাওয়াই, যে বন্ধুয়ে তোমারে দুনিয়ার সমস্ত নোংরামি থেকে বাঁচাইয়া, দুনিয়ার সমস্ত অপকর্ম থেকে বাঁচাইয়া তোমারে জান্নাত পর্যন্ত লইয়া যাইতে পারব। আমি নবী হইয়ার তাহাদের সাথে মহব্বত লাগাও, বন্ধুত্ব লাগাও। ইলা মানুষরে তুমি ফলো করিও না, ইলা মানুষের লগে মহব্বত লাগাইও না।
যে মানুষের কারণে দুনিয়ার জমিনে তুমি লাঞ্ছিত আর বঞ্চিতর জিন্দেগি পাও, আর মারা যাওয়ার বাদে দুনিয়ার আলিম হলে দোয়া করার বাদেও আল্লাহ তোমারে মাফ না করিয়া জাহান্নামে দে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম আরজুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত হলো জমিন আইবা, মগর আপনার উম্মতে আপনারে দেখতে নাই, আমরারও জমিনের মধ্যে দেখতে নাই। আপনার উম্মতে আপনারে কিভাবে জমিনের মধ্যে অনুসরণ করবা? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার উম্মত হল যদি তোমরা আমারে মহব্বত করতে চাও, আমারে যদি ভালোবাসতে চাও, আমার সুন্নত দিয়া তোমার জীবন ওখান জমিনের মধ্যে তুমি রঙিন বানাও, আমার সুন্নত দিয়া তোমার শরীর ওখান তুমি বেষ্টন করো। কিয়ামতের ময়দানে যতজন মানুষের জমিন আমার সুন্নত দিয়া তোমার জীবন বেষ্টন করবায়, অতজন উম্মতে আমি নবীর লগে মহব্বত লাগাইলাই, ভালোবাসা লাগাইলাই। আর যতজন মানুষে আমার লগে মহব্বত আর ভালোবাসা জমিন লাগাইবাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার কিয়ামতের দিন অতজন উম্মত তখন আমার লগে জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।